বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় মহান রবের তরফ থেকে দিন ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম। সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাকের দেওয়া মনোনীত এবং পছন্দনীয় ধর্ম দিন ইসলাম ধর্মের অনুসারী এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে আমি পূর্ণ ইসলাম আমি বুঝে দিতে পেরেছি। আরববাসী বলছেন যে আমরা পূর্ণ ইসলাম বুঝে পেয়েছি। এর কারণ হলো এই মহান আল্লাহ পাকের যে পাক কোরআন এবং দলিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আসছেন। এই কিতাব প্রত্যেকটা মানুষের জন্যই মঙ্গলময়, আর এই প্রত্যেকটা মানুষের কাছেই এই দিন ইসলাম ধর্ম পৌঁছে যাবে। শুধু আরববাসীদের বলে নাই, এই কোরআনিক যারা অনুসারী এবং কোরআনকে যারা মানবে তারাও সেই কোরআনের গুন্ডির এবং ইসলাম ধর্মের সীমানার মানুষ। এছাড়াও যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তারা তাদের জন্যও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল কোরআন আমাদের মাঝে এবং সমস্ত মানুষের মাঝেই রেখে গেছেন। আমরা সেই মানুষ হওয়ার জন্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাক কোরআন দিন ইসলাম নামে ঘোষণা করছেন। মহান আল্লাহ পাক পূর্ণ ইসলামের ঘোষণাও দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বনবী। আমরা যে পূর্ণ ইসলামে দাখিল হব, এই পূর্ণ ইসলামে দাখিল হতে হলে অবশ্যই আমাদের পূর্ণ ধর্মের পূর্ণ হুকুমতের দ্বারাই এই ইসলামে দাখিল হওয়া যায়। আমরা যদি পূর্ণভাবে যদি এই পূর্ণ ইসলামে দাখিল না হই, কখনোই এই পূর্ণ ইসলামের পূর্ণতা জ্ঞান আমাদের মাঝে প্রকাশ পাবে না। পূর্ণ জ্ঞানকে সংগ্রহ করবে নিলে অবশ্যই পূর্ণ হুকুমতের প্রয়োজন আছে, যার জন্যই মহান আল্লাহ পাক এই পাক কোরআনের মাধ্যম দিয়ে বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে দাখিল হও, পরিপূর্ণভাবে এই কোরআনের ধর্মে দাখিল হতে বলছে। আমরা পরিপূর্ণভাবে কিভাবে এই ইসলাম ধর্মে দাখিল হব, এগুলোই আমরা বুঝ জ্ঞানে আমাদের মাঝে আসে না। আমরা এই নামাজ পড়ি এবং রোজা রাখি, এই নিয়েই আমরা মনে করি যে আমরা পুরোপুরি পূর্ণ ইসলামে আমরা দাখিল হয়ে গেছি, কিন্তু তা নয়। এই নামাজ রোজার মাধ্যম দেয়া এবং আরো যে হুকুমত গুলো আছেন এই পাক কোরআনে, সেই কোরআনের হুকুমত গুলো যে মানতে হবে পরিপূর্ণভাবে, যেমন আমাকে সত্য বলতে হবে, সৎ কর্ম করতে হবে, সকল প্রকার হিংসা নিন্দা, যাকে এক কথায় অপবিত্রমূলক যাহা কাজ, অন্যায়মূলক যাহা কাজ, তার থেকে আমাকে বিরত থাকতে হবে। সম্পূর্ণরূপে আমাদেরকে কোরআনিক যাহা ফরজ হুকুমত, ফরজ আইন আমাদের অবশ্যই মহান আল্লাহ পাকের বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের মানতে হবে। পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামে দাখিল হতে চাই,
তাহলে অবশ্যই পরিপূর্ণ হওয়ার যে ধর্মের শুরু আছে সেই শুরুতে আমাদের দাঁড়াতে হবে। যদি আমরা সেই ধর্মের শুরুতে যদি না দাঁড়াই, কখনোই আমাদের ধর্মের সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আমরা সেই ইসলামে দাখিল হতে পারবো না। আমরা কখনোই সেই পরিপূর্ণ ইসলামের জ্ঞানও সংগ্রহ করতে পারবো না। তাহলে অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হওয়া এরা মহান আল্লাহ পাকের ফরজ হুকুমত। দিন ইসলাম ধর্ম যেমন পরিপূর্ণ ধর্ম, তেমনি ভাবেই আমাদের এই ইসলাম ধর্মের শুরু করাটাও মহান আল্লাহ পাকের ফরজ ইবাদত এবং ফরজ হুকুম, যা আমরা কোরআনের সূরা বাকারায় প্রথমেই এটা আমরা যারা আলেম সমাজ আছে আমরা এগুলো শুনতে পাই যে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন সিরাতের পথ ধরে চলার একজন পথিক। তাহলে এই যে শুরু, আমাদের দিন ইসলাম ধর্মের হতেছে শুরু, আর এই শুরু হওয়ার জন্যই আমাদের হেদায়েত প্রাপ্ত হতে হবে। মহান আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যম দিয়ে, মহান আল্লাহ পাকের তরফ হতে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে, তখন তার হেদায়েত তোমরা গ্রহণ করো। একথা মহান আল্লাহ পাক কোরআনে বলছেন। আমরা কতটুকু গুরুত্ব দিয়ে এই কথাটা মূল্যায়ন করে থাকি, শুনে থাকি, তা মাইনে থাকি। এই কথাটা মহান আল্লাহ পাকের ফরজ হুকুমত, যা আল্লাহ পাকের তরফ থেকে যদি কোনো হেদায়েত মানুষের কাছে পৌঁছে যায়, সেই হেদায়েত গ্রহণ করতে বলছেন। আমরা যদি সেই হেদায়েতকে গ্রহণ করি, তাহলে অবশ্যই সেই মহান আল্লাহ পাকের এই প্রথম যে ফরজ হুকুমত আমরা মানলাম। আর যখন আমরা হেদায়েতই গ্রহণ করলাম না, হেদায়েত পৌঁছার কারণে, হেদায়েতের সত্য জানার পরেও, হেদায়েত আমাদের সামনে পৌঁছে গেছে, আমরা হেদায়েত সম্বন্ধে জানি এবং বুঝি যে একজন মানুষ সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে বা হাবিবি আদম শফিউল্লাহর তরফ থেকে একজন হেদায়েতের ডাক দিছে, সত্যের ডাক দিছে, আল্লাহ পাকের সেই হেদায়েতের ডাক দিছে। তো হেদায়েতের ডাক দেওয়ার পরেও আমরা কখনোই চেতনে আসি না। আমরা কোন মানুষ যা সত্যটা জানার পরেও, বোঝার পরেও আমরা মেনে নেই না। যে ব্যক্তি হেদায়েতের ডাক দিছেন, আমরা সেই ডাকে সাড়া দিয়ে সে মুর্শিদ আমিরে আদম নূর, যে আল্লাহ পাকের তরফ থেকে যে হেদায়েত আমাদের মাঝে কিছু মানুষ, অল্প কিছু মানুষের জন্য আমরা যারা নিয়েছি, সমস্ত মানুষের জন্যই তো এই হেদায়েতের ডাক দিছে, কিন্তু অল্প কিছু মানুষ আমরা হেদায়েত গুলো গ্রহণ করছি। অল্প কিছু মানুষের ভিতর দিয়ে আমরা যখন এই হেদায়েতের সত্যটাকে মেনে নিয়ে চলছি, অবশ্যই এই হেদায়েত যাহা আছে পরিপূর্ণভাবে দিন ইসলাম ধর্মের যে পরিপূর্ণ হুকুমত, সেই পরিপূর্ণ হুকুমত মানার ভিতর দিয়ে আমরা সেই কোরআনের জিন্দেগি এবং কোরআনের জীবন ব্যবস্থাকে গ্রহণ করছি। আমরা গ্রহণ করার পরেও যদি আমরা সত্যটাকে অর্জন করতে না পারি, সত্যটাকে বুঝে নিতে না পারি, সত্যটাকে প্রকাশ করতে না পারি, তাহলে এটা আমরা অবশ্যই নিজেরাই সেই ধ্বংসের ভিতরে সামিল। অবশ্যই আমরা নিজেরাই সেই ধ্বংসের ভিতরে সামিল, যে সত্যটা জানার পরেও, বোঝার পরেও আমরা সত্যটাকে মানি না।
আমরা কোরআনের সত্যটাকে জানার পরে পড়ার ভিতর দিয়ে তো আমরা সত্যটা জেনে নিলাম, জানার পরেও যদি আমরা সেই সত্যটাকে না মানি, তাহলে এটা মহান আল্লাহ পাকের কাছে আমরা নিজেরাই সেই অপরাধীর ভিতরে সামিল হব। জানাটা সত্য, জানা এই উদ্দেশ্যেই হয়, মানার জন্য হয়। কিন্তু আমি জানলাম, মানলাম না, তাহলে জানা অবশ্যই ফাসিক এবং ভিত্তিহীন হবে। তো আমরা কিভাবে এই কোরআনগুলো জানি, জানার পরে তাহা আমরা কিভাবে অস্বীকার অমান্যর ভিতরে চলি, কিছু হুকুমত মানি আর কিছু হুকুমত অমান্য করি, এটাই কি সেই পরিপূর্ণভাবে ইসলাম মানা হলো এবং কোরআন মানা হলো? আমরা সত্য কথাও বলি, মিথ্যাও বলি, অসৎ কর্মও করি, অন্যায় করি, আবার সৎ কর্মও করি, এটাই কি সেই পরিপূর্ণভাবে ইসলাম মানা হয়? মহান আল্লাহ পাক তো এই মানুষের জন্য, মুমিনের জন্য যে এমন একটা সম্পদ রাখছেন, যে সম্পদ পৃথিবীর ধন সম্পদ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে সেই সম্পদকে কেনা যায় না, যা মুমিনের বিনিময়ে রাখছেন জান্নাত সেই মহান আল্লাহ পাক। কিন্তু আমরা যে কিছু হুকুমত মানি আর কিছু অমান্য করি, তার ভিতর দেখি আমাদের মুমিন হওয়া সম্ভব? কখনোই মুমিন হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর যখনই আমরা মুমিন হতে পারবো না, তখনই সেই মহান আল্লাহ পাকের পুরস্কার যে জান্নাত মুমিনের জন্য রাখছেন, কখনো এই জান্নাত কখনোই পাবো না। আমরা মুমিন যে হব, যে কোরআনের হুকুমত পরিপূর্ণভাবে মানার ভিতর দিয়েই মুমিন হতে পারে। অপূর্ণ কোরআন কখনোই অপূর্ণ রাখেন নাই, পূর্ণ কোরআন, পূর্ণ দিন ইসলাম, কিন্তু আমরা মানার ভিতর যা অপূর্ণ করে ফেলি, আমরা মানার ভিতর দিয়ে নিজেরাই ঘাটতির ভিতরে ফেলে দেই কোরআনের হুকুমত দ্বারা, কিছু হুকুমত মানার দ্বারা আর কিছু হুকুমত অমান্য করার দ্বারা। কিন্তু কোরআন কোরআন ঠিকই থাকবে, কোরআনের সত্যতা কোরআনের কাছেই আছে। এই কোরআনের সত্যটাই আমাদের অর্জন করার কথা ছিল, কিন্তু কোরআনের সত্যটা আমরা নিজেরাই অর্জন না করে ন্যায় অন্যায়ের ভিতরে সামিল থাকার কারণে আমরা এই সত্যটা জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না, নিজেও সত্য হতে পারলাম না। তাহলে এভাবেই তো আমরা কোরআনকে মানি, কিন্তু না, আমাদের মানতে হবে, সেই মানার মতোই মানতে হবে, যাতে এই মানার প্রতিফল আমরা পরবর্তী জীবনে পাই। সেভাবে আমাদের এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সেইভাবেই কোরআনকে আমাদের অনুসরণ করে চলতে হবে, মানে চলতে হবে। এখানে বিশ্বাস করা আর বিশ্বাস স্থাপন করা দুটো শব্দ। আমি কোরআনকে বিশ্বাস করলাম আর কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করলাম। এই বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে ধরে রাখা, বিশ্বাসকে ধরে রাখা। কোরআন যেমন বিশ্বাস করলাম, আল্লাহকে যেমন বিশ্বাস করলাম, আল্লাহকে ধরে রাখা, এবং কোরআনকে বিশ্বাস করলাম, কোরআনকে ধরে রাখা, এবং বিশ্ব নবীকে বিশ্বাস করলাম, বিশ্ব নবীকে ধরে রাখা। এখানে বিশ্বাস স্থাপন হয়। কিন্তু আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য, কোরআন সত্য এবং নবী সত্য, এটা বিশ্বাস করলাম, এই বিশ্বাসের ভিতরে কোনো কিছু নাই, এই বিশ্বাসের ভিতরে কোনো কিছু নাই। সেই বিশ্বাসের কিছু অর্জন করতে পারে যে বিশ্বাসকে ধরতে পারে, বিশ্বাসকে ধরে সেই বিশ্বাসী মানুষ হতে পারে। আমরা কতটুক এই কোরআনের প্রতি, আল্লাহ পাকের প্রতি, বিশ্ব নবীর প্রতি আমরা কতটুক বিশ্বাস স্থাপন করেছি এবং ধরে রাখতে পারেছি, আমরা নিজেরাই যদি হিসাব করি, নিজের পথ চলার ভিতর দিয়ে, নিজের কর্মের ভিতর দিয়ে, এটা আমাদের সম্পূর্ণরূপে হিসাব হয়ে যাবে যে আমরা কতটুক ন্যায়ের ভিতরে আছি আর কতটুক অন্যায়ের ভিতরে আছি। কখনোই একজন মানুষ ন্যায় এবং অন্যায় কোনো কিছু করতে পারে না, কারণ কোরআন সেই শিক্ষাই দিয়েছেন, মহান আল্লাহ পাক সেই শিক্ষাই আমাদের মাঝে এনে দিয়েছেন, যেটা সে ন্যায় ন্যায় থাকবে আর অন্যায় অন্যায় থাকবে। অন্যায় কখনোই ন্যায়ের ভিতরে মিশে না, আর ন্যায় কখনোই অন্যায়ের ভিতরে মিশে না। পৃথক যাহা পৃথকই থাকে। কিন্তু আমরা কি পৃথক করতে পেরেছি?
আমরা সেই নিজেরাই নিজের কর্মকে, নিজের ইবাদতকেই পৃথক করতে পারিনি। তাহলে কোরআনের সত্যটা কিভাবে, ন্যায় অন্যায়ের সত্য এবং পবিত্র অপবিত্র সত্য আমরা কোরআন থেকে কিভাবে বুঝতে পারবো? তবে সেই ব্যক্তি বুঝতে পারবে কোরআনের সত্যগুলো যারা নিজেরাই ন্যায় অন্যায়কে বাছাই করে বিচার করে যারা পথ চলে, তারাই কোরআনের সত্যটাকে অর্জন করতে পারে। অন্যথা কেউ এই কোরআনের সত্য অর্জন করতে পারে না। তাহলে আমরা মানুষ কোন পর্যায়ে আছি? আমরা হিসাব করি যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া আর অপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া এক নয়। যেমন নামাজ পড়া আল্লাহ পাকের ফরজ হুকুমত, রোজা রাখা যেমন ফরজ হুকুমত, অনুরূপ সত্য কথাও আল্লাহ পাকের ফরজ হুকুমত। সত্য কথা বলাটাও আল্লাহ পাকের ফরজ হুকুমত। আমরা যে সত্য বলবো এটাও আল্লাহ পাকের ফরজ হুকুমত। আমরা যে সৎ কর্ম করব এটাও ফরজ হুকুমত। আর অসৎ কর্মের থেকে যখন বিরত থাকবো এটাও আল্লাহ পাকের ফরজ হুকুমত। তাহলে আমরা কিভাবে এই ফরজ হুকুমত গুলো কোন ভাবে মেনে থাকি? আমরা শুধু বুঝে থাকি এবং জেনে থাকি যে নামাজ পড়ো এবং রোজা রাখো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো এবং নবীকে মানো, আল্লাহকে মানো, এ পর্যন্তই আমাদের সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু মানার ভিতর দিয়ে যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে এবং নিজেকে যে পরিশুদ্ধ হওয়ার কথা আছে, আমরা সেই নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য কি করলাম? আমরা অবশ্যই সচেতন হই, দিন ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দাখিল হই। আর যখন আমরা দিন ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবো, তাহলে সেই পরিপূর্ণ দিন ইসলামের সত্যগুলো আমরা অর্জন করতে পারবো এবং তাহা প্রকাশও করতে পারবো। তাহলে আমরা যে দিন ইসলাম ধর্মের আমরা যারা অনুসারী আছি, কোরআনের সত্যটাকে জানার ভিতর দিয়ে আমরা যেন সেই মানার ভিতরে সত্যকে অর্জন করতে পারি। আমরা জানার ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা অবশ্যই সেই কোরআনের সত্যটাকে যেমন ভাবে আমরা জেনে নেব, অনুরূপ তেমন ভাবেই সেই কোরআনের সত্যটাকে অর্জন করার জন্য আমরা মেনে চলব। কিছু হুকুম মানব আর কিছু হুকুম অমান্য করব, এটা নয়। সম্পূর্ণরূপেই আমাকে পরিপূর্ণভাবে যেমন কোরআনে দাখিল হতে হবে, দিন ইসলাম ধর্মে দাখিল হতে হবে, আমাকে পরিপূর্ণভাবে এই কোরআনের হুকুমত আমাকে মেনে চলতে হবে। যতদিন পর্যন্ত মহান আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতের দুনিয়ায় জীবিত রাখছেন, ততদিন পর্যন্তই এই কোরআনের সত্যটাকে আঁকড়ে ধরে পালন করতে হবে। লালন পালন করার ভিতর দিয়ে নিজেকেই সেই মুক্তি, অবশ্যই সেই নিজের মুক্তি নিজেই হয়ে যাবে সেই মহান আল্লাহ পাকের ইচ্ছায়। আমরা অবশ্যই আল্লাহ পাকের হুকুমতের ভিতর দিয়ে, আল্লাহ পাকের হুকুমের ভিতর দিয়ে আমরা সেই নিজেকে মুক্ত করে নিয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারবো। মহান আল্লাহ পাক এর জন্যই এই পাক কোরআনে এই হুকুমত দিয়েছেন যে তোমার আত্মাকে এবং তোমার অস্তিত্বকে পবিত্র করো। সেই সফল কাম যে নিজেকে এবং নিজের আত্মাকে পবিত্র করতে পারলো। তাহলে অবশ্যই এটা আমাদের মনে থাকতে হবে, মনে রাখতে হবে যে আমাকে এবং আমার আত্মাকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক পবিত্রর কাছ থেকে বিনিময় গ্রহণ করে থাকে, অপবিত্রর কাছ থেকে কোনো বিনিময় আল্লাহ পাক গ্রহণ করেন না। তাহলে অবশ্যই আমরা কোরআনের সত্য জানার ভিতর দিয়ে আমরা যেন সেই সত্যকে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে দাখিল হয়ে পরিপূর্ণ ধর্মকে লালন পালনের ভিতর দিয়ে আমরা যেন সেই পরিশুদ্ধ হয়ে আমরা সেই পরিপূর্ণ দিন ইসলাম ধর্মের সত্যকে অর্জন করে যেন আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।